আজ এরা মাথায় পাগড়ি পরলে হাসরের মাঠে আমার আল্লাহ ওই অবদান যাদের আছে ওদের সকলের মাথায় নূরের পাগড়ি আমার মালিক পরিয়ে দেবে। বলা যাবে না, আর জোরে বলা যাবে না। ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের প্রিয় হাবিব জানালেন এই হাফেজে কোরআনকে যারা খাবারের ব্যবস্থা করে দিয়েছে, যাদের অর্থে, যাদের শ্রমে, যাদের সময়ে, যাদের দানে এই বাচ্চাগুলো খাওয়া দাওয়া করেছে, এই বাচ্চার খাবারের ব্যবস্থা যারা করেছে, যাদের খাদ্য গ্রহণ করে এই বাচ্চাগুলো আল্লাহর কোরআন পড়ে হাফেজে কোরআন হয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই অবদানকারী যারা দাতা, যারা দানী, যাদের এদের পিছনে অবদান আছে, যাদের খাদ্য খাবার খেয়ে এরা কোরআনের হাফেজ হয়েছে, আমার রব হাসরের মাঠে সূক্ষ্ম ষোলআনা বিচারের ব্যবস্থাপনা গ্রহণ করে রেখেছে। সেই বিচার ব্যবস্থাকে সরল এবং সহজ বানিয়ে কোরআনের বরকতে, কোরআনের খেদমতে আমার আল্লাহ পাক তাদের বিচারটাকে সহজ করে দিয়ে এই খাদ্য খাবারের বিনিময়ে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেবে। যুবকেরা, আল্লাহ পাকের প্রিয় হাবিব জানালেন এলাকাবাসী হিসাবে প্রতিষ্ঠানকে ভালোবেসে ওই কোরআন পড়া বাচ্চাগুলোকে যারা শোয়ার ব্যাপারে খোঁজ খবর নিয়েছিল, ওরা খাওয়া দাওয়া করে একটু যে ঘুমাবে ওদের সেই জায়গাটা ভালো আছে কিনা, ওদের ঘুমানোর ব্যাপারে যারা দায়িত্বভার গ্রহণ করেছিল, ওদের একটু আরামের ঘুমের ব্যবস্থা যারা করে দিয়েছিল, যাদের আরামের ব্যবস্থাটি গ্রহণ করার ওরা একটু ঘুমিয়ে শরীরটাকে সুস্থ করে আবার কোরআন পড়েছে, আল্লাহ পাকের প্রিয় হাবিব জানালেন আমার আল্লাহ পাক ওদের জন্য দয়ার জান্নাতে সুন্দর বিছানার ব্যবস্থা করে দেবে। যুবকেরা, তাই আজ আমরা দায়িত্বশীল অভিভাবক, ভলেয়া গ্রামের অধিবাসী, ভলেয়া প্রতিবেশী গ্রামে বসবাসকারী, আশেপাশে বসবাসকারী যারা, তাদের প্রতি আমার আবেদন আপনাদের মতো তকদিরওয়ালা, আপনাদের মতো কপাল বড় মানুষ, আপনাদের মতো নসিবওয়ালা, আপনার তকদির, আপনার কপাল কতই না বড়, আজ আপনি কোরআনের খাদেম হিসাবে, কোরআনের অভিভাবক হিসাবে আজ আপনাকে মেনে ধরার সুযোগ পেয়েছেন। এ জওয়ান যুবকেরা, তাই আজ যে তিনটি ছেলে হাফেজে কোরআন হিসাবে স্বীকৃতি পেল, যাদের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দেওয়ার জন্য আজ সব বন্দোবস্ত রেডি, এর সমূহ কারিগর হলো আপনারা, এর সমূহ কারিগর দায়িত্ব আপনাদেরই দায়িত্ব পালন করার মাধ্যমে এরা তো আজ হাফেজে কোরআন হওয়ার সুযোগ পেয়েছে। তাই আজ যারা তিনটি বাচ্চার মাথায় পাগড়ি তুলে দেওয়ার সব ব্যবস্থা গ্রহণ করেছেন, আগামী দিনেতে যেন এইরকম তিনের পাশে আরো একটি সংখ্যা বসিয়ে 30টি বাচ্চার মাথায় পাগড়ি তুলে দেওয়া যায়, সেই দায়িত্ব ভার গ্রহণ করে আজ এখান থেকে আমরা যাব শোনা। তাই এক একটি বাচ্চা রমজান থেকে রমজান, এই 12টা মাস, রমজানের পর থেকে শুরু, রমজানের আগে ছুটি, এই 12টা মাস, একটা বছর আপনার আর অভিভাবকের দায়িত্বভার গ্রহণ করে একটা বাচ্চাকে আপনি 12 মাস খাওয়াবেন, তার সুন্দর ঘুমের ব্যবস্থা করবেন, তার কোরআন পড়ার ব্যবস্থা করবেন, সে আপনার তত্ত্বাবধানে, আপনার পালন করার দায়িত্বের উপরে আল্লাহর কোরআন পড়ে হাফেজে কোরআন হবে, আল্লাহর কোরআন পড়ে হাফেজে কোরআন হিসাবে সমাজের বুকে
বুকে প্রতিষ্ঠিত হবে আপনার অবদান। সমাজকে আপনি একটা হাফেজ উপহার দেবেন, আপনার অবদান। সমাজকে আপনি একটা কোরআনের গাছ উপহার দেবেন। ওই গাছ থেকে বছর 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 ফল ধরবে। আপনি হাফেজের বাপ হিসাবে হাসরের মাঠে পরিচয় পাবেন। আল্লাহ পাক আপনার পরিচয়টা হাফেজের বাপ হিসাবে দেবে। আপনার মাথায় নূরের পাগড়ি আমার মালিক পরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। শুধু নূরের পাগড়ি দিয়ে আপনাকে ছেড়ে দেওয়া হবে তা নয়, আপনার জন্য নূরের সিংহাসনের ব্যবস্থা করা হবে। এইভাবে সম্মান কে কে পেতে চায়? এই সম্মান পাওয়ার আশা কার কার অন্তরে আছে? তাই আমি একজন হাফেজ কোরআনের বাপ হওয়ার জন্য 1 বছরের দায়িত্বভার পালন করে বাড়িতে গিয়ে আমার বোনকে বলবেন, এই দেখো আমি আজ একটি সন্তানের বাপ হয়ে এসেছি, তুমি তার মা হয়েছো। আমি সন্তানের বাপ, তুমি তার মা। আমার ছেলে মেয়েগুলো তার ভাই বোন হয়েছে। একটা বাচ্চার 1 বছরের দায়িত্ব নিয়ে এসেছি। এ অভিভাবক, হাফেজের বাপ ও হাফেজের বড় ভাই, আজ তুমি এখান থেকে নিয়ত করবে, আমি আজ দায়িত্বশীল একটি বড় ভাই হিসাবে আমার একটি ছোট ভাইয়ের দায়িত্বভার গ্রহণ করেছি। আমার ছোট ভাইটাকে হাফেজে কোরআন বানিয়ে আমি সমাজকে উপহার দেব। আমার ভাইটাকে আমি সমাজের বুকে হাফেজে কোরআন বানাবো। কোরআনের গাছ হিসাবে আমি হাফেজে কোরআনের গাছ হিসাবে তাকে তৈরি করব। ওই গাছ থেকে প্রতি বছর ফল হিসাবে 2-5টা করে হাফেজে কোরআন তৈরি হবে। তাই আজ আমি হাফেজে কোরআনের অভিভাবক আর বাপ হিসাবে দায়িত্বভার গ্রহণ করার জন্য একটা বাচ্চাকে 1 বছর দায়িত্ব নিয়ে তার লেখাপড়া শেখাবেন। আপনার দলে সে লেখাপড়া করবে, আপনার দলে সে খাওয়া দাওয়া করবে, আপনার দলে সে হাফেজে কোরআন তৈরি হবে। তাই 1 বছর বাপের দায়িত্ব পালন করে, মায়ের দায়িত্ব পালন করে, বড় ভাইয়ের দায়িত্ব পালন করে, বন্ধুর দায়িত্ব পালন করে, অভিভাবক গার্জিয়ান হিসাবে আজ এখান থেকে ওয়াদা করবেন, একটি বাচ্চার দায়িত্ব ভাগ গ্রহণ করে ওই বাচ্চাটার দায়িত্ব নিয়ে 1 বছর পড়ানোর জন্য আপনার উপার্জন করা, কামাই করা, কামানো পয়সা থেকে 1 বছরের দায়িত্ব নিয়ে 10,000 টাকা আপনার উপার্জনের পয়সা থেকে আপনি দায়িত্ব নেবেন। 10,000 টাকা দিয়ে 1 বাচ্চার বাপ হিসাবে নাম লেখাবেন, বড় ভাই হিসাবে দায়িত্ব নেবেন, বড় বোন হিসাবে দায়িত্ব নেবেন, মা হিসাবে দায়িত্ব নেবেন। কে আছো প্রথম দাতা হাফেজে কোরআনের বাপ হবে? কে পারবে? প্রথম একজন দাতা আমি একেবারেই আপনার আয়ত্তের মধ্যে, আমি এমন আহামরি কিছু দাবি করি যার জন্য আপনার জমি বেচতে হবে, যার জন্য আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, যার জন্য আপনার ছেলে মেয়েরা খেতে পাবে না, না খেয়ে পথের ভিখারি হবে, এমন দাবি আপনাদের কাছে করিনি। আমি জানি এই ভলিয়া এলাকার মানুষ এদের দানের ব্যাপারে এলাকায় সুনাম আছে, দান করার ব্যাপারে এলাকায় যেমন সুনাম, গার্জিয়ান হিসাবে দায়িত্ব নেওয়ার ব্যাপারে এরা তেমন সিদ্ধহস্ত। তাই প্রথম দাতা একজন একটা বাচ্চার দায়িত্বভার গ্রহণ করবে 1 বছর, তার পয়সায় 1 বছর খাওয়া দাওয়া করে লেখাপড়া করবে। বাচ্চাটি 10,000 টাকা দিয়ে নামটা লেখাবে। কে পারবে? প্রথম দাতা কে আছো? হাফেজে কোরআনের যোগ্য বাপ, হাফেজে কোরআনের যোগ্য বড় ভাই, হাফেজে কোরআনের দাদু হবে। নাতির পিছনে অনেক টাকা তো ব্যয় হয়, ছেলে মেয়ের পিছনে অনেক টাকাই তো দাও,